হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পুরো ভিডিওটা হচ্ছে সিএইচও টিপস নিয়ে। যারা নতুন সিএইচওতে জয়েন করেছো বা যারা এখন ট্রেনিং করতে গেছো তাদের জন্য যে কী কী টিপস তোমরা রাখতে পারো। আমি যখন নতুন জয়েন করেছিলাম তখন আমি কীভাবে কাজ শিখেছি সেগুলো নিয়ে। তাহলে চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গো। প্রথমেই তোমাদেরকে জানতে হবে যে একটা এইচডাব্লিউসি সেট আপ কেমন হয়। একটা এইচডাব্লিউসিতে একজন সিএইচও থাকে, একজন ফার্স্ট এএনএম, একজন সেকেন্ড এএনএম, আর তোমার পপুলেশন ওয়াইজ প্রত্যেক 1000 পপুলেশনে একজন করে আশা দিদি থাকবেন। তারপর তোমাদের জানতে হবে যে একটা এইচডাব্লিউসি থেকে কী কী কেয়ার দেওয়া হয়। আমাদের একটা এইচডাব্লিউসি থেকে 12 সার্ভিস প্যাকেজ থাকে। সেই 12 সার্ভিস প্যাকেজ তোমরা সবাই মিলেও দিতে পারো, বা ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম আর সিএইচও তোমরা নিজেদের কাজ নিজেরা ভাগও করে নিতে পারো। কিন্তু একসাথে যদি তোমরা কাজ করো তাহলে কাজটা অনেকটা ইজি হয়। 12 সার্ভিস প্যাকেজের মধ্যে ফার্স্টই হচ্ছে প্রেগনেন্সি, মানে যারা প্রেগনেন্ট মাদার তাদেরকে যে কেয়ার দেওয়া হয়। দেন হচ্ছে নিওনেটাল আর ইনফ্যান্ট কেয়ার, যারা নতুন বাচ্চা হয়েছে বা 1 মাসের মধ্যে বাচ্চা বা 1 বছরের মধ্যে বাচ্চা তাদেরকে কেয়ার দেওয়া হয়। চাইল্ডহুড আর অ্যাডোলেসেন্স কেয়ার, মানে তোমরা 18 বছর অবধি 19 বছর অবধি যে কেয়ারগুলো দেবে সেগুলো। দেন ফ্যামিলি প্ল্যানিং, মানে আমরা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যা যা ওখান থেকে সার্ভিস দিয়ে থাকি বা যা যা আমরা ওখান থেকে প্রোভাইড করে থাকি সেগুলোর ব্যাপারে। দেন একটা হলো কমিউনিকেবল ডিজিজ, একটা নন কমিউনিকেবল ডিজিজ, একটা মাইনর এলিমেন্টস, মানে তোমাদের যা যা জ্বর সর্দি কাশি এগুলো হয়। নন কমিউনিকেবল ডিজিজ মানে হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলো নিয়ে করা হয়। তার সাথে থাকে কিছু এক্সট্রা, আমাদের 7 সার্ভিস প্যাকেজ ছাড়াও কিছু এক্সট্রা আমাদের কেয়ার থাকে, যেমন ওরাল হেলথ কেয়ার, ইএনটি, প্যালিয়েটিভ, মেন্টাল, এমার্জেন্সি, এই ধরনের কেয়ারগুলো দেওয়া হয়। তুমি যখন ট্রেনিং থেকে বেরিয়ে একটা সিএইচও হবে তখন তুমি সাব সেন্টারে গিয়ে ফার্স্ট যে কাজটা করবে সেটা হলো তোমার একটা এনসিডি খাতা থাকবে। কারণ আমাদের মেন ফার্স্ট ফোকাস থাকে এনসিডিতে, কারণ সেটাই আমাদের প্রত্যেক মাসে লাস্টে একটা মান্থলি রিপোর্ট বানাতে হয়। আর আমাদের মাসটা হয় 21 থেকে 20, মানে জানুয়ারি 21 থেকে ফেব্রুয়ারি 20 অবধি হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাস, এইভাবে কাউন্ট করা হয়। তোমাদের একটা এনসিডি খাতা প্রোভাইড করা হবে ব্লক থেকে, সেখানে তোমরা প্রত্যেক মাসে নিজেদের টার্গেট ওয়াইজ একটা করে লিস্ট বানিয়ে নেবে যে প্রত্যেক মাসে তোমাদের টার্গেট কত হচ্ছে। তোমার টোটাল যত পপুলেশন হবে তার 37% হচ্ছে তোমার 1 বছরের টার্গেট। তাহলে তুমি সেটা প্রত্যেক মাসে ভাগ করে নেবে, এবং তারপর দেখবে যে আশাদের একটা টার্গেট ডিসাইড থাকে। সেই আশাদের টার্গেট ওয়াইজ ওনারা পেশেন্টদেরকে ডাকবেন, বা তুমি আউটরিচে গিয়ে সেই পেশেন্টদেরকে দেখবে, তাদের স্ক্রিনিং করবে। দেন ওই পেশেন্টগুলোকে তোমার খাতাতে এনলিস্ট করবে, আর সেটা দিয়ে তোমার মাসের শেষে একটা রিপোর্ট যাবে। এবার একটা পেশেন্ট তোমার কাছে এলে তুমি কি করবে? ফার্স্টেই সেই পেশেন্টটার হিস্ট্রি নেবে, তার পার্সোনাল হিস্ট্রি, তার সোশ্যাল হিস্ট্রি, তার সোশিও ইকোনমিক হিস্ট্রি, তার হ্যাবিট হিস্ট্রি, এগুলো সব তুমি নেবে, যে উনি স্মোকিং করেন বা অ্যালকোহল কিছু নেন নাকি, ওনার ফ্যামিলি হিস্ট্রি নেবে। এই সব ধরনের হিস্ট্রি নিয়ে নেওয়ার পর ওনার স্ক্রিনিং স্টার্ট হবে। ফার্স্টেই হবে বিপি চেকিং, দেন সুগার চেকিং, মানে আরবিএস চেকিং করতে পারবো আমরা। দেন ক্যান্সার চেকিং করতে হয়, মানে ক্যান্সার স্ক্রিনিং করতে হয়। আমরা শুধু স্ক্রিন করতে পারি, যদি আমাদের মনে হয় যে এখানে কিছু প্রবলেম আছে তখন আমরা সেটাকে রেফার করে দেবো বিপিএসসিতে, বা যদি টেলিমেডিসিনের মাধ্যমে সেটা আমরা ঠিক করতে পারি, বা মানে প্রাইমারি ট্রিটমেন্ট দিতে পারি টেলিমেডিসিনের মাধ্যমে, তাহলে আমরা সেটাও করতে পারি। ক্যান্সার স্ক্রিনিংয়ের মধ্যে যদি কোনো মেল পার্সন আসে তাহলে তার ওরাল স্ক্রিনিং হবে, আর যদি কোনো ফিমেল পার্সন আসে তাহলে তার ওরাল স্ক্রিনিং, ব্রেস্ট স্ক্রিনিং, তার সাথে সার্ভাইকাল স্ক্রিনিং করা হয়। যদি এই স্ক্রিনিংগুলো সম্পর্কে তোমরা এলাবোরেটলি জানতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিও এটার উপরে বানাবো। এনসিডি খাতা ছাড়া তোমাদের একটা ফলো আপ খাতা বানাতে হবে, যেখানে তোমরা লিখে রাখবে যে প্রত্যেক মাসে তোমাদের কোন পেশেন্ট আসছে। মানে ধরো আজকের ডেটটা লিখলে, তারপরে পেশেন্টের নাম, পেশেন্টের এজ, সেক্স, তার সাথে পেশেন্টের কত বিপি হয়েছে, কত আরবিএস হয়েছে সেদিন, আর তার সাথে পেশেন্ট সেদিন কী কী মেডিসিন নিয়েছে। এই গোটাটা তুমি লিখে রাখলে একটা ডেটের এগেনস্টে, তাহলে তোমার কাছে একটা প্রুফও থাকলো যে এই পেশেন্টটার এই দিন এরকম বিপি হয়েছিল, এরকম আরবিএস হয়েছিল। আর তার সাথে তুমি পরের বার যখন ওই পেশেন্টটা আসবে তখন তুমি মিলিয়েও দেখতে পারবে যে তার ওটা কন্ট্রোল হয়েছে নাকি আরও বেশি বেড়ে গেছে কি কমে গেছে। সেই জন্য একটা ফলো আপ খাতা দরকার। তাহলে ফার্স্টে একটা এনসিডি খাতা, দেন একটা ফলো আপ খাতা। দেন তুমি আরও এক্সট্রা কিছু খাতা বানিয়ে রাখতে পারো, যেমন আইএনটি একটা খাতা বানাতে পারো, যেসব পেশেন্টের ব্লাড ভিশন পাবে বা ক্যাটারাক্ট তুমি সাসপেক্ট করবে বা অন্য কিছু সাসপেক্ট করবে, চোখ আই রিলেটেড বা ইএনটি রিলেটেড কোনো রকম তুমি প্রবলেম সাসপেক্ট করবে, তখন তুমি ওই খাতাটাতে রেজিস্টার করে রাখতে পারো, আর তুমি তাকে কোথায় রেফার করলে সেটাও লিখে রাখতে পারো। তো এরকম একটা আইএনটি খাতা বানাতে পারো। তার সাথে পাবলিক হেলথ খাতা আছে, যেখানে তুমি মাইনর এলিমেন্টসগুলো লিখবে। আরও একটা টিবি রেজিস্টার করতে হবে, যেখানে তুমি টিউবারকুলোসিস রেফারগুলো লিখে রাখবে, যেটা তোমার প্রত্যেক মাসে টার্গেট থাকবে। সেটা তোমাকে তোমার ব্লক থেকে জেনে নিতে হবে যে তোমার প্রত্যেক মাসে টার্গেট কত। অনেক ব্লকে এটা 5টা থাকে, অনেক ব্লকে এটা 3টে থাকে, এগুলো ভ্যারি করে।
তুমি তোমার ব্লগ থেকে জেনে নেবে যে তোমার মান্থলি টার্গেট কত। আশা দিদিদের কিন্তু টিউবারকুলোসিস রেফার আলাদা হয়, আর আমাদের আলাদা হয়, সিএইচওদের আলাদা হয়। সিএইচওরা মেনলি এনসিডি করতে করতে যেগুলো পায় সেখান থেকে ওনারা রেফার করেন এই ব্যাপারটা। আরও একটা ইম্পর্টেন্ট রেজিস্টার হলো প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ারের সাথে প্যালিয়েটিভ টুল যে লিস্টটা হয় সেই লিস্টটাও আমাদেরকে মেনটেন করতে হয়। আর প্যালিয়েটিভ রেজিস্টার তোমরা বানাবে, তোমরা প্রত্যেক মান্থলি বা কোয়ার্টারলি যেভাবেই তোমরা বা 6 মাস পর পর যদি তোমরা কোনো পেশেন্টকে কেয়ার দাও তাহলে সেগুলো তোমরা এনলিস্ট করে রাখবে প্রত্যেকটা মান্থের এগেনস্টে। আর রিমার্কসে লিখে রাখবে যে তোমরা ওই পেশেন্টের জন্য কী কী করেছো, কী কী মেডিসিন দিয়েছো, আর পেশেন্টের কাছ থেকে কী কী ইনফরমেশন পেয়েছো। আশা করি স্টার্টিংয়ে তোমরা এই রেজিস্টারগুলো বানিয়ে রাখো যে তোমাদের কতটা হেল্প হয়। আস্তে আস্তে যখন তোমরা কাজ করবে তখন তোমাদের আরও অনেক রেজিস্টার বানাতে হবে, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।